জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে রিয়াদকে বিশ্রামে রেখে মাঠে নামে টিম বাংলাদেশ। তাতেই তাসের ঘরের মতো মিডল অর্ডার ভেঙে পড়ে। অবিশ্বাস্য হলেও সত্য, ওপেনিং জুটিতে 101 রান সংগ্রহের পরেও মাত্র 143 রানে অল আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। যদি তামিম সৌম্যর ব্যাট না হাসত তাহলে এই ম্যাচের চিত্রটা ভিন্ন হলেও হতে পারত। মূলত এই দুইজনের জুটিতে 143 রানের পুঁজি পায় টিম বাংলাদেশ। উইকেটে এসে শুরুর দিকে সৌম্যর থেকে তামিম ছিলেন আগ্রাসী। পাওয়ার প্লেতে দুজনে কোনো উইকেট না হারিয়ে তোলেন 57 রান, যার সিংহভাগ রান আসে তামিমের ব্যাট থেকে। ইনিংসের সপ্তম ওভার সৌম্য সরকার খেলেছেন মাত্র 11 বল, তাতেই এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে যোগ হয় মাত্র 7 রান। অপর প্রান্তে তখন তানজিদ হাসান তামিমের ঝড় চলছে। আর কত দেরি, এবার সৌম্য শুরু করলেন। সপ্তম ওভারের পঞ্চম বলে দৃষ্টিনন্দন রিভার সুইপে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন সৌম্য। এরপর 2 ছক্কা আর 3-4-এ 34 বলে খেলেন 41 রানের ইনিংস। অন্যদিকে তামিম তুলে নেন টি-20 ক্যারিয়ারে দ্বিতীয় 50। এই বাঁহাতি করেন 37 বলে 52 রান। এরপর তাওহিদ হৃদয়ের 12 রান ছাড়া আর কোনো ব্যাটার 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। 144 রানের টার্গেটে খেলতে নেমে তীরে এসে তরি ডুবল জিম্বাবুয়ের। শেষ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান, বাংলাদেশের 2 উইকেট। শান্ত বল তুলে দিলেন সাকিব আল হাসানের হাতে। হতাশ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের স্পিন জাদুতে ইনিংসের শেষ ওভারে বাংলাদেশ পায় রোমাঞ্চকর এক জয়। সাকিবের করা প্রথম বলে তানজিদ হাসান তামিম ক্যাচ মিস না করলে গল্পটা ভিন্ন হতো। তৃতীয় বলে ডাউন দ্য উইকেটে এসে সাকিবকে হাঁকানো মুজারাবানির 6 মনে ভয় ধরিয়ে দেয়। সমীকরণ দাঁড়ায় 3 বলে 7 রান। অভিজ্ঞ সাকিব সময় নেননি ম্যাচে ফেরাতে। চতুর্থ বল সাকিব করেছেন অফ স্টাম্পের বেশ বাইরে। ওয়াইড হলেও মুজারাবানি এগিয়ে এসে মারতে গিয়ে হলেন স্টাম্পিংয়ের শিকার। পরের বলে এনগারাভাকে বোল্ড করেন। পরপর 2 বলে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দেন 10 মাস পর টি-20 খেলতে নামা বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে 35 রান দিয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন সাকিব আল হাসান। সবচেয়ে কৃপণ ছিলেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে 19 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। আইপিএল যেখানে শেষ করেছেন দেশের জার্সিতে, সেখান থেকে শুরু করে ম্যাচ সেরা হয়েছেন দ্য ফিজ। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।